14 ফেব্রুয়ারি 2019 সারা বিশ্ব দেখেছিল যে ভারতীয় সিআরপিএফদের উপর সেই পুলওয়ামা হামলা হয়েছিল, যে হামলায় 40 জন ভারতীয় সিআরপিএফ মারা যান। এই পুলওয়ামা হামলা হয়েছিল, এর জন্য ভারত দায়ী করেছিল জয়শে মোহাম্মদকে, এবং ভারত এটা মানে যে এর যত রকম কার্যক্রম হয় সব কিছু পাকিস্তান থেকে কন্ট্রোল করা হয়। কিন্তু পাকিস্তান কখনোই তা মেনে নেয়নি যে জয়শে মোহাম্মদ হামলা করে আর এর পিছনে পাকিস্তান দায়ী, এটা কখনোই মেনে নেয়নি। এবং পাকিস্তান এও মানে যে পাকিস্তানে এই জয়শে মোহাম্মদের কোনো ক্যাম্প নেই, কোনো ট্রেনিং ক্যাম্প ঘাঁটি কিছুই নেই। এই পুলওয়ামা হামলার ইনকোয়ারি করার জন্য 12 জনের দল গঠন করা হয়েছিল। তারা এই ঘটনা তদন্ত করার পর পেয়েছিলেন যে 300 কেজি RDX নিয়ে হামলা করা হয়েছিল। 12 দিন পর ভারত বালাকোট এয়ার স্ট্রাইক করে পাকিস্তানকে এর জবাব দিয়েছিল। এই এয়ার স্ট্রাইক করার পর ভারত বলেছিল যে জয়শে মোহাম্মদের যতগুলো ট্রেনিং ক্যাম্প আছে সবগুলো নিশানা করা হয়েছে এবং উড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু ভারত আর পাকিস্তানের মধ্যে পহেলগাম হামলা নিয়ে আবার মাসুদ আজহার এবং তার সংগঠন জয়শে মোহাম্মদ আবার চর্চাতে এসেছে। তাই এই ভিডিওতে আজকে আমরা জানব জয়শে মোহাম্মদের সম্পূর্ণ কাহিনী এবং মাসুদ আজহার আর তার সংগঠন আজ পর্যন্ত ভারতের ওপর কতগুলো অ্যাটাক করেছে। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, জয়শে মোহাম্মদ 2000 সালে স্থাপন করা হয়েছিল, কিন্তু এটিকে জানতে হলে আপনাকে একটু পিছন ফিরে যেতে হবে, মানে পিছনের দিকের ইতিহাস আপনাকে জানতে হবে। 1979 সালে করাচির একজন ছাত্র এরশাদ আহমদ আফগানিস্তানের উপর যে রুশ সৈনিকরা বর্বরতা করছিল তার জন্য সে স্থাপন করেছিল হারকাতুল জিহাদ আল ইসলামী অর্থাৎ হুজি। কিন্তু 1984 সালে এর বিভাজন হয়ে যায়। আবার ঠিক 9 বছর পর অর্থাৎ 1993 সালে হুজি আর হারকাতুল মুজাহিদিন আবার একসাথে হয়ে যায় এবং এর নাম রাখা হয় হারকাতুল আনসার। হারকাতুল আনসারের আরব আর আফগানিস্তানের সাথে সম্পর্ক থাকায় 1997 সালে আমেরিকা ব্যান লাগিয়ে দেয়। কিন্তু ঠিক 1 বছর পর এর নাম পরিবর্তন করে জামাতুল আনসার রেখে আবার সামনে আসে। কিন্তু এই নতুন সংগঠনে পারভেজ মোশাররফ ব্যান লাগিয়ে দেয়। এদিকে 1994 সালে কাশ্মীর থেকে মাসুদ আজহারকে গ্রেপ্তার করা হয়। তখন মাসুদ আজহার ছিল হিজবুল মুজাহিদিনের সদস্য। এরপর 1999 সালে ভারতের কান্দার বিমান হাইজ্যাক করে এবং মাসুদ আজহারকে ছাড়তে বাধ্য হয়। জেল থেকে ছোটার পর মাসুদ আজহার আফগানিস্তান এবং ওসামা বিন লাদেনের সাথে দেখা করে। এদিকে মাসুদ আজহার জেল থেকে ছোটার পর হিজবুল মুজাহিদিনের কার্যক্রমে সে খুশি ছিল না এবং সে 4 ফেব্রুয়ারি 2000 সালে ঠিক নিজে একটা সংগঠন তৈরি করে, নাম রাখে জয়শে মোহাম্মদ। এদিকে মাসুদ আজহার তখন নতুন সংগঠন তৈরি করে তখন হিজবুল মুজাহিদিনের বেশিরভাগই সদস্য জয়শে মোহাম্মদের সাথে যুক্ত হয়ে যায়। এরপর মাসুদ আজহার পুরা পাকিস্তান ভ্রমণ করে এবং ভাষণ দেয়। সে সময় মাসুদ আজহার বলেছিল, জিহাদের জন্য বিয়ে করো, জিহাদের জন্য বাচ্চা জন্ম দাও এবং ধন সম্পদ কামাও, ততদিন পর্যন্ত কামাও যতদিন আমেরিকা আর ভারতের অত্যাচার সমাপ্ত করতে পারি। এই জয়শে মোহাম্মদকে কাশ্মীরে কয়েকটি হামলার জন্য দায়ী করা হয়। ভারতের সংসদে যে আতঙ্কবাদী হামলা হয় তার জন্য দায়ী তার সংগঠন জয়শে মোহাম্মদ এবং মাসুদ আজহার।